আজ আমি তোমাদের ক্লাস 7 এর কোষে দেখি 6.3 গণিত প্রথম পর্বের অঙ্কগুলি দেখাবো কিভাবে করতে হয়। তোমরা দেখো, তোমরা যদি এতে কোনো কিছু বুঝতে তোমাদের কোনো কিছু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি সমস্ত কিছু বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমে যে অঙ্কটা আছে একের দাগের একের অঙ্কটা, এখানে দেখো 3a ইন্টু 4b, এখানে এটাকে গুণ করে বসাতে হবে। এখানে দেখো 3 ইন্টু a ইন্টু 4 ইন্টু b, এটাকে গুণ করলে হয় 3 4 12 ab, 3 4 12 ab, এখানে শূন্য স্থানে 12 ab বসাতে হবে। এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কটা, এখানে 12 ab ভাজিত 3a সমান, এই দেখো এখানে দেখো 12 ab ভাজিত 3a, এখানে 12 ab বাই ভাজিত 3a আছে, 3a আছে, এখানে 3 4 12, এর এ কেটে যাবে, তাহলে 4b থাকবে, এইখানে 4b লিখতে হবে। তিনের দাগের অঙ্কটা দেখো 12 ab, এখানে একটা শূন্যস্থান দেওয়া ছিল, এখানে সমান 4ab থাকবে, দেওয়া আছে। এইখানে 12 ab কে কত দিয়ে ভাগ করলে 4ab হবে? এখানে আমরা যদি 12 ab কে 3 দিয়ে ভাগ করি তাহলে 4ab পাবো। যেমন দেখো 12 ab ভাজিত 3 4 12 সমান 4ab। এরপরে দেখো চারের দাগের অঙ্কটা, -x² ইন্টু এক্স, এখানে দেখো এক্স এর ঘাতগুলো যোগ হবে, এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে 2 আর 1 3, তাই -3x²। এই দেখো -x² ইন্টু এক্স সমান এই -x এর ঘাত 2 আর এর ঘাত 1, তাহলে -x³ এরপরে দেখো পাঁচের দাগের অঙ্কটা দেখো 9x² ভাজিত 3x², এখানে দেখো 9x² ভাজিত 3x², এখানে 9x² ভাজিত 3x², এটাকে কাটাকাটি কাটলে 3 3 আর 9, এখানে x² কেটে যাবে, সমান 3 হবে, তাই এখানে 3 হবে। এখানে 6এর দাগের অঙ্কটা দেখো x² ইন্টু x², এখানে দেখো x এর ঘাতগুলো যোগ হবে, তাই এখানে x⁴ হবে। 7এর দাগের অঙ্কটা দেখো x এর 0 ভাজিত ab, এখানে 0কে ab দিয়ে ভাগ করলে 0ই হয়। এখানে 9এর দাগের অঙ্কটা দেখো 4a² b² c² ইন্টু 0 সমান 0। এখানে দেখো 10এর দাগের অঙ্কটা দেখো 3ab ভাজিত, এখানে একটা শূন্যস্থান দেওয়া ছিল, এখানে শূন্যস্থান দেওয়া ছিল, এই শূন্যস্থানে কত বসালে এখানে a হবে। এইখানে দেখো আমি যদি
3ab কে যদি 3b দিয়ে ভাগ করি তাহলে কিন্তু a হবে। এইখানে হবে এই দেখো 3ab ভাজিত এখানে শূন্যস্থান আছে তাই তো, সমান a। তো এইখানে দেখো সমান, আমি যদি বলি তাহলে 3ab ভাজিত a, এইটাকে a কেটে যাবে, এখন বাকি থাকলো 3b, তাই এখানে 3b হলো, এখানে তাই 3b হলো। পরের অঙ্কটা দেখো, x টু দি পাওয়ার 0 ইন্টু y, এখানে কত বসালে x টু দি পাওয়ার 0 ইন্টু y সমান কত। এখানে দেখো x টু দি পাওয়ার 0 এর মান কিন্তু 1, তাই 1 ইন্টু y সমান y হবে, তাই এখানে y লিখতে হবে। এর পরের অঙ্কটা দেখো, x ভাজিত 0, তো x এর সঙ্গে x কে 0 দিয়ে ভাগ করলে শূন্যই হয়, তাই এখানে শূন্য লিখতে হবে, x কে যে কোনো x কে 0 দিয়ে ভাগ করলে শূন্যই হয়, তাই এখানে শূন্য লিখতে হবে। এখন দেখো আমি 2 এর দাগের এর অঙ্কটা করছি। এখানে 2x স্কয়ার x ইন্টু মাইনাস 3y ইন্টু 6z, এখানে সমান তাহলে মাইনাস 6x কিউব y ইন্টু 6z সমান 36x কিউব y z। এখন পরের অঙ্কটা করছি। 7xy স্কয়ার ইন্টু 8x স্কয়ার y ইন্টু xy সমান 7 ইন্টু 8 ইন্টু x ইন্টু y স্কয়ার ইন্টু x স্কয়ার ইন্টু y ইন্টু x ইন্টু y সমান 56। এখানে তাহলে x, এখানে 1 যুক্ত 2 যুক্ত 1 ইন্টু y, এখানে 2 যুক্ত এখানে 1 যুক্ত 1, তাহলে সমান 56 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। এখন সিদ্ধাগের অঙ্কটা দেখো, মাইনাস 3 ইন্টু সমান মাইনাস 3 ইন্টু এখানে 4 ইন্টু মাইনাস 2 ইন্টু a স্কয়ার ইন্টু a স্কয়ার ইন্টু b
সমান এখানে 24 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এ 2 যুক্ত 2 ঘাতগুলো যোগ হবে, বি সমান 24 a⁴ বি। এখন ডির দাগের অঙ্কটা দেখো, সমান -2 ইন্টু 1/6 ইন্টু 13 ইন্টু m ইন্টু n ইন্টু m স্কোয়ার ইন্টু n স্কোয়ার ইন্টু m⁴ ইন্টু n⁴ সমান -13/3। এখানে 2 একে 3, 4 3 7, তাহলে m⁴ আর n⁴। এখন ইর দাগের অঙ্কটা দেখো, 2 এর 3 গুণিত 3 এর 5 গুণিত x² গুণিত y গুণিত x গুণিত y²। সমান 6×10 3 এর 5 x³ y³। এখন f এর দাগের অঙ্কটা দেখো, সমান -18/5 গুণিত 25 এর 6 গুণিত x² গুণিত z গুণিত x গুণিত z² গুণিত y সমান দেখো 5 5 25, 6 3 18, 15 x³ এখানে 2 এখানে 1 x³ এখানে 1 এখানে 2, তাহলে z³ এখানে দেখো y একটা আছে তাই y বসে যাবে। পরের অঙ্কটা দেখো, সমান -3/5 ইন্টু 15/7 ইন্টু 7/9 ইন্টু a² t² ইন্টু t ইন্টু s ইন্টু t² ইন্টু u ইন্টু s ইন্টু u² সমান এখানে দেখো 5 3 15, 3 3 9,
তিনে তিনে কেটে যাবে, এখানে সাথে সাথে কাটবে। তাহলে দেখো এখানে শুধু মাইনাস থাকলো, মাইনাস এস টু দি পাওয়ার, এখানে 2, একে 3, এখানে 4, এস টু দি পাওয়ার 4, এখানে টি 1, 2 একে 3, তাহলে টি কিউ, এখানে ইউ কিউ। এখন পরের অঙ্কতে যাচ্ছি। এখানে দেখো 4/3 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু 1/3 ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু -6xy জেড স্কোয়ার দেখো সমান 4/3 ইন্টু 1/3 ইন্টু -6 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড স্কোয়ার। এখানে দেখো এখানে 3, 2 এ 6, তাহলে সমান -8/3 ইন্টু তাহলে 8/3, এখানে এক্স স্কোয়ার, এখানে 1, 2, একটা 3টা, একটা 4টা, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এখানে ওয়াই 2, 1, 2 একে 3, 3 আর একে 4, এক্স টু দি পাওয়ার 4, এখানে জেড 1, 2, এখানে 2, জেড টু দি পাওয়ার 4। এরপরের অঙ্কটা দেখো সমান 4, 3 12, তাহলে 4a ইন্টু 3a যুক্ত 4a ইন্টু 7b সমান 4, 3 12a, 12a স্কোয়ার যুক্ত 7, 4 28ab পরের অঙ্কটা দেখো সমান 8a স্কোয়ার ইন্টু 2a প্লাস 8a স্কোয়ার ইন্টু 5b সমান 16a কিউব প্লাস 40a স্কোয়ার বি। পরের অঙ্কটা দেখো সমান -17 এক্স স্কোয়ার ইন্টু 3x মাইনাস তাহলে এখানে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে,
68 এক্স স্কোয়ার সমান এখানে দেখো 17 3 51, তাহলে মাইনাস 51 এক্স কিউব প্লাস 68 এক্স স্কোয়ার। এখানে দেখো পরের অঙ্কটা 2 এর 3 ABC ইন্টু এ স্কোয়ার প্লাস 2 এর 3 ABC ইন্টু বি স্কোয়ার মাইনাস 2 এর 3 ABC ইন্টু 3c স্কোয়ার সমান 2 এর 3 a কিউব বি সি প্লাস 2 এর 3 a বি কিউব সি মাইনাস 2 এর 3 a বি সি স্কোয়ার। পরের অঙ্কটা দেখো সমান 2 গুণিত 5 2 10 5 50 এক্স কিউব ওয়াই মাইনাস 105 500 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সমান 100 এক্স কিউব ওয়াই এক্স কিউব সমান 100 এক্স কিউব ওয়াই মাইনাস 1000 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই। এখন আমি এর পরের অঙ্কতে যাচ্ছি, এম এর দাগের অঙ্কটা, এন এর দাগের অঙ্কটা। এখানে দেখো 2x প্লাস 3y ইন্টু 5x মাইনাস y। এখন দেখো এন এর দাগের অঙ্কটা 2x প্লাস 3y ইন্টু 5x মাইনাস y সমান, তাহলে 2x ইন্টু 5x মাইনাস y ইন্টু এখানে দেখো প্লাস 3y ইন্টু 5x মাইনাস y সমান দেখো 10x স্কোয়ার মাইনাস 2y প্লাস এখানে দেখো 15x y মাইনাস 3y স্কোয়ার। পরের অঙ্কটা দেখো সমান a স্কোয়ার ইন্টু 2b
2b মাইনাস 6a মাইনাস b স্কোয়ার ইন্টু 2b মাইনাস 6a। সমান দেখো 2a স্কোয়ার b মাইনাস 6a কিউব মাইনাস 2b কিউব প্লাস 6ab স্কোয়ার। পরের অঙ্কটা দেখো সমান x ইন্টু 3x প্লাস 1 প্লাস 2 ইন্টু 3x প্লাস 1 সমান 3x স্কোয়ার প্লাস x প্লাস 6x প্লাস 1 সরি 6x প্লাস 2। এই ছিল তোমাদের অঙ্ক সমান 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এই ছিল তোমাদের অঙ্ক, প্রথম পর্বের অঙ্ক। দ্বিতীয় পর্বের অঙ্ক নিয়ে আবার পরের ভিডিওতে আমি আলোচনা করব। আবার তোমরা পরের পর্বটা দেখবে এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো সমাধান করে দেব।